প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে মহা ধুমধামে উদযাপন হয়ে থাকে শ্রী শ্রী সরস্বতী পূজা। তারই দৃশ্য দেখছেন আজকের এই ভিডিওতে। চলুন তাহলে এখানকার পূজা ঘুরে দেখা যাক এবং কি মহাসমারোহ হয়ে থাকে সেগুলো দেখাচ্ছি আজকের এই ভিডিওতে। সবার প্রথমে আমি সরস্বতী প্রণাম মন্ত্রটি পাঠ করছি। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলালোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় মা সরস্বতী। প্রিয় ভক্তগণ, আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠ প্রাঙ্গণে মহা ধুমধামে যে সরস্বতী পূজা হয়ে থাকে তারই দৃশ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় ৭৩টি ডিপার্টমেন্ট রয়েছে। এই ৭৩টি ডিপার্টমেন্টের পূজা একটি স্থানেই অনুষ্ঠিত হয়, সেটি হলো জগন্নাথ হলের মাঠে। হ্যাঁ, জগন্নাথ হলটা কি? জগন্নাথ হল হচ্ছে নন মুসলিম একটি ছাত্রাবাস। এখানে শুধু নন মুসলিম ছাত্ররাই থাকে। সেখানে একটা মাঠ রয়েছে, সেই মাঠেই সমস্ত পূজাগুলো পাশাপাশি মন্দির করে প্যান্ডেল করে সেখানে মহা ধুমধামে প্রতি বছর সরস্বতী পূজা উদযাপন হয়ে থাকে। সমস্ত বাংলাদেশ থেকে এই মহা ধুমধামের পূজাটি দেখার জন্য ছুটে আসে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঢল নেমে আসে এই পূজা উদযাপনটি দেখার জন্য। আপনারা দেখে থাকবেন কতটা থিম নিয়ে এক একটা পূজা অনুষ্ঠিত হয়, কিন্তু সকল প্যান্ডেলেই একই মন্ত্র একই ধ্বনি উচ্চাপিত হয়। কিন্তু মায়ের আগমনের স্থান, মায়ের বসার স্থান, মায়ের মন্দির এক একটা ডিপার্টমেন্ট এক এক রকমভাবে থিমে সাজিয়ে এই পূজা উদযাপন হয়ে থাকে। যদি আপনারা কেউ ঢাকার মধ্যে থাকেন বা ঢাকার আশপাশে থাকেন বা এই সময়ে পুজোর সময় ঢাকায় যান, তাহলে অবশ্যই জগন্নাথ হলের পূজাটি ঘুরে দেখবেন। এমন মহা সমারোহে কোথাও কোনো সরস্বতী পূজা হয় না। বলতে গেলে সমস্তটাই সাত্ত্বিক নিয়মেই সরস্বতী পূজা উদযাপন হয়ে থাকে। যদিও বিভিন্ন স্থানে সাত্ত্বিকতা বজায় রাখাটা খুবই কঠিন। সেখানে বিশাল বিশাল সাউন্ড সিস্টেম চলে, কি বিচ্ছিরি বিচ্ছিরি গান বাজায়। এতে মা খুশি হন না। মা খুশি হন ভক্ত যখন তার হৃদয় দিয়ে মায়ের চরণে ভক্তি নিবেদন করে, তখনই মাত্র মা খুশি হয়ে থাকেন। তাই আমার মাকে খুশি করতে হলে হৃদয় দিয়ে মায়ের চরণে ভক্তি অর্ঘ্য প্রদান করতে হবে। আমি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রীগণ আছে, তারা অত্যন্ত ভক্তি দিয়ে মায়ের পূজা করছে। এই মহাবিদ্যাপীঠ এই প্রাঙ্গণে আসলে সবচাইতে মেধাবী ছাত্রছাত্রীদের সংস্পর্শে থাকা যায়, অন্যরকম আনন্দ। এই পূজা উদযাপন দেখলে মনে হয় মা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠেই সবাইকে বিদ্যা প্রদানের জন্য বসে আছেন। যদিও এই ভ্রান্ত ধারণাটি আমার হয়েছিল, কিন্তু এটা নয়। মাকে আপনি যেখানে বসেই ভক্তি ভরে ডাকবেন, প্রণাম করবেন, বন্দনা করবেন, মা আপনার ডাক অবশ্যই শুনবে। শুধু থাকতে হবে হৃদয়ে ভক্তি। সাত্ত্বিক পূজায় সবচেয়ে ভক্তি আসে হৃদয়ে, আর এই ভক্তি দিয়েই মায়ের পূজা করা হয়। হ্যাঁ বন্ধুগণ, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা আমার এই কথাগুলো শুনছেন, তাহারা একটু মনে রাখবেন, ধর্ম হচ্ছে ভক্তির একটি অর্ঘ্য।
যদি যেখানে ভক্তি নাই সেখানে ধর্ম নেই, যেখানে ভক্তি নাই সেখানে ঈশ্বর নেই। তাই ভক্তি ভরে ঈশ্বরের পূজা করুন, মায়ের পূজা করুন। মা আপনাদের মনের বাসনা পূরণ করবেই। এটুকু ছিল আমার বলার, এর বেশি কিছু না। তো আমার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূজা দেখে খুব ভালো লেগেছিল। যদি এটি 2024 সালের পূজার আয়োজনের একটি দৃশ্য, আমি 2025 সালের পূজাটি খুব মিস করছি। যারা আমার এই ভিডিওটি দেখছেন, যদি আমি বছরে পূজাটি দেখতে পারতাম হয়তো ভালো লাগতো। যাই হোক, তো দেবী সরস্বতী সম্পর্কে আপনারা সবাই জানেন আর বোঝেনও। মা দেবী মাতাকে, তার পূজা কেন করা হয়? তিনজন আদি দেবীর একজন হচ্ছে মা সরস্বতী দেবী। এই সরস্বতী দেবী মাতাকে যদি আপনারা ভজনা করেন, পূজা করেন, তাহলে মা খুশি হন। এই পূজা কিন্তু প্রতিনিয়ত অধ্যয়নের মধ্য দিয়েই হয়ে থাকে। সবাইকে নমস্কার, হরে কৃষ্ণ।